ইটস টু হার্ড। ব্যথা পেয়েছি। জাঙ্কুক একটা ফাইল তের উপর ছুঁড়ে মারলো। কি মনে করো নিজেকে? আপনার বউ? সেট আপ। তোমার কোম্পানি আমার নামে কেন করেছো? আমার ইচ্ছে হয়েছে তাই? তোমার ইচ্ছেই কি সব? ওই মানুষগুলোর কি হাল করেছো তুমি? ওদেরকে দাউলিয়া বানিয়ে পরিবারকে বরবাদ করেছো। আশার, আমি ওদের দাউলিয়া করতে চাইনি। আমি ওদের ডাবল পেমেন্ট করতে চেয়েছিলাম, কিন্তু গাধাগুলো আমার দিকে বন্দুক তাক করেছে। হাউ ডেয়ার আমার দিকে বন্দুক তাক করে? ও, বন্দুক তাক করেছে বলে ওদের এমন হাল করলে? জাঙ্কুকর গান বের করে তের মাথায় ঠেকালো। আমি তোমাকে থাপ্পড় মারলাম, তোমার মাথায় গানও ঠেকালাম, তো এখন আমার সাথে কি করবে? তে হা হা করে হাসতে লাগলো। এরপর দুই হাঁটু গেড়ে বসলো। আপনার দেয়া মৃত্যু আমি সাদরে গ্রহণ করব, তবে একটা অনুরোধ, তের বুকে বাপাশে আঙ্গুল রেখে ঠিক এখানটাতে শুট করবেন প্লিজ। জাঙ্কুক গানটা ছুঁড়ে ফেলে চলে গেল। আমাকে তুমি মারতে পারবে না জাঙ্কুক। আমি জানি তুমি আজও আমায় ভালোবাসো, শুধু আমায়, লিসাকে না। একটু পর জাঙ্কুক কপালে হাত দিয়ে শুয়ে গেছে। জাঙ্কুক মনে মনে, তুই অমানুষ হয়ে গিয়েছিস, একদম অমানুষ। এসব ভাবছিল তখন বুকের উপর ভারী নরম কিছু অস্তিত্ব অনুভব করলো আর খুব সুন্দর গান পেল। জাঙ্কুক বুঝতে পারছে এটাতে। উঠুন, খেয়ে নেবেন। উঠুন না, আমার ভীষণ ক্ষুধা লেগেছে। উঠুন। চুপ থাকবে? তোমার ক্ষুধা লেগেছে, তুমি গিয়ে খাও। আমার কিছু করছো কেন? আপনাকে ছাড়া কি আমি খাই? ওহ, জাস্ট শাট আপ। আমি খাবো না, গট ইট? তাহলে কিন্তু আপনাকে খাবো। রাতে না খেয়ে ঘুমালে যে আপনার শরীর খারাপ করবে। করুক, মর আর বলতে পারলো না। কেউ ঠোঁট জোড়া দখল করে নিল। আপনার সাহস দেখে আমি তো মহা অবাক হচ্ছি। আপনি কোন সাহসে ফালতু কথা বলতে নিয়েছিলেন চুনি? আর কখনো এমন কথা মাথায় আনবেন না। আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। বলেতে খাবার নিয়ে এলো। দেখি উঠে খেয়ে নিন। তে জাঙ্কুককে টেনে উঠালো। হা করুন। হা করতে বলেছি না? তে জাঙ্কুককে জোর করে খাইয়ে দিল। নেন, এবার ঘুমান। সকালে জাঙ্কুকের ঘুম আগে ভাঙলো। ওর মুখের উপর তের চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। জাঙ্কুকের মনে হচ্ছে ও ওর চিলের নানা স্বপ্নকে দেখছে। জাঙ্কুকের অজান্তে ওর ঠোঁটের কোণে হাসি ফুটলো। তেকে আরো শক্ত করে জড়িয়ে ধরে তের মাথায় কিস করলো। জাঙ্কুক মনে মনে, যদি তুই আমার সেই ছোট্ট বোন পাখি হতি, তবে তোকে বুকের মাঝে লুকিয়ে রাখতাম। দেখতে ইচ্ছে হলে বুক থেকে বের করে মন ভরে দেখতাম, আবার বুকের মাঝে ঢুকিয়ে রাখতাম। তেকে নড়তে চড়তে দেখে জাঙ্কুক চোখ বন্ধ করে ফেললো। তের ঘুম ভাঙলো। তে জাঙ্কুককে গুড মর্নিং কিস করে উঠে বসলো। ওহ নো, কয়টা বেজে গেছে? কত ঘুমালাম আমি। ইম্পর্টেন্ট মিটিং আছে বিজনেস অ্যাসোসিয়েশনের। তে তাড়াতাড়ি ফ্রেশ হতে গেল। বেরিয়ে দেখে জাঙ্কুক এখনো ঘুম। জাঙ্কুক, জাঙ্কুক উঠুন, দেখুন 10টা বেজে গেছে, 11:30টায় মিটিং আছে। জাঙ্কুক, জাঙ্কুক। কি? উঠুন, 10টা বাজে। বাজুক, বাজুক মানে উঠুন। তে জাঙ্কুককে টেনে টেনে উঠালো। একটু পর জাঙ্কুক রেডি হচ্ছে, হঠাৎ শার্টের বাটনটা ছুটে গেল। ড্যাম ইট! জাঙ্কুক ছুটে খুঁজতে লাগলো। কি খুঁজছেন? বাটনটা পড়ে গেল। দাঁড়ান এখানে। কেন? বাটন লাগিয়ে দিচ্ছি। লাগবে না, আমি চেঞ্জ করে নিচ্ছি। না, এটাই পরবেন, দাঁড়ান সোজা হয়ে। তে জাঙ্কুকের শার্টের বাটন লাগাচ্ছে। হঠাৎ জাঙ্কুকের বুকের বাঁ পাশে চোখ পড়লো। তে ইগনোর করে নিজের কাজে মন দিল। বাটন লাগিয়ে তে সেট করতে লাগলো। খেয়াল করলো যে কিছু লেখা আছে। তে আর নিজেকে ধরে রাখতে পারলো না। শার্টটা একটু সরিয়ে তে দেখতে পেল লিসার নাম। জাঙ্কুক মনে মনে, থ্যাঙ্কস গড যে ওই ডুপ্লিকেট স্ক্রিনটা লাগিয়ে নিয়েছিলাম। ও যদি বোন পাখি দেখে নিত তাহলে। লিসার নাম দেখে তে কোনো রিয়েক্ট করলো না। জাঙ্কুক মনে মনে, কি ব্যাপার, কোনো রিয়েক্ট করলো না কেন? চলুন, লেট হচ্ছে। চলো। দুজন মিটিং রুমে গেল। জাঙ্কুক মনে মনে, একে এত শান্ত লাগছে কেন? ওর চুপ থাকা অনেক ভয়ঙ্কর। মিটিং শেষে তে চুপচাপ বেরিয়ে গেল। রাত 10টা বেজে গেল। মেয়েটা এখনো এলো না। দেখো কার সাথে, কোন ছেলের সাথে আছে। মনে মনে, কোথায় আছে তে? কোনো বিপদে পড়লো না তো? কেমন ঝড় তুফান হচ্ছে। জাঙ্কুক, একটু বাইরে বেরিয়ে দেখ না। কেন? আমার ছেলে যাবে কেন? ওর বউ বাইরে, ওর দায়িত্ব। না, এই ঝড় বৃষ্টি রাতে আমার ছেলে যাবে না। তে ভিতরে ঢুকলো। মাথায় ব্যান্ডেজ করা, খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে ভেতরে ঢুকছে। সুগা দৌড়ে গেল। কি হয়েছে তোমার মামনি? কিছু না। কিছু না মানে কি? মাথায় ব্যান্ডেজ, আবার ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটছো। ওই ছোট একটা অ্যাক্সিডেন্ট, তেমন কিছু না। চিন্তা করো না বাবা, আমি ঠিক আছি। চলো, আমি উপরে দিয়ে আসছি। না না বাবা, লাগবে না, আমি পারবো। বলে তে কষ্ট হলেও নিজে উপরে চলে গেল। একটু পর তে চুপচাপ শুয়ে আছে। তখন মাথায় কারো হাতের স্পর্শ পেল। চোখ মেললো। তে উঠে বসলো। আরে উঠলে কেন দিদি ভাই? শুয়ে থাকো, ভালো লাগবে। আর আমার ভালো। তুমি ঠিক আছো? কারা ছিল ওরা? জানি না দাদু ভাই, কিন্তু নারী আর শিশু পাচারকারীর অনেক বড় গ্যাং ছিল। মেন লিডারকে ধরতে পারলে জানো মেরে দিতাম। একা অত বড় রিস্ক নিলে কেন? একা না, যেভাবে ছিল, তবুও এত টাইম ছিল না। গ্যাং লিডার তো এখন তোমার পিছু পড়বে। পড়বেই তো। কতগুলো মেয়ে, কতগুলো বাচ্চা হাতছাড়া হয়ে গেল। কতগুলো মেয়ে, কতগুলো বাচ্চা হাতছাড়া হয়ে গেল। এই কথাটা জাঙ্কুক শুনলো।
কিসের বাচ্চা, কিসের মেয়ে, যাই হোক। জাঙ্কুক ভিতরে ঢুকলো। না না ভাই, চলো সবাই একসাথে খেয়ে নিই। খাবো, অবশ্যই খাবো, সময় এলে মানে কিছু না। দেখি দিদি ভাই কিছু খেয়ে নিবে। তোমার প্রিয় খাবার রেঁধে এনেছি, তাও নিজের হাতে। দাদু ভাই, তুমি কেন কষ্ট করতে গেলে দাদু ভাই? কোনো কথা না, হা করো। দাদু ভাই থেকে খাইয়ে দিতে লাগলো। দাদু ভাই আমাকেও একটু খাইয়ে দাও না প্লিজ। দাদু ভাই থেকে খাইয়ে দিয়ে চলে গেল। 3 দিন পর অফিসে। জাঙ্কুক কি হয়েছে জানেন না? কি? টিভি অন করুন। জাঙ্কুক টিভি অন করলো, আর করে অবাক হয়ে গেল। টিভিতে দেখাচ্ছে যে জিএম গ্রুপ অ্যান্ড কিম গ্রুপস এখন একসাথে কাজ করবে। এই খবরটা আজকে ব্রেকিং নিউজ। তবে এর সাথে আরও একটা খবর আছে, সেটা হলো বেস্ট বিজনেসম্যান অ্যাওয়ার্ড অফ দ্য ইয়ার নিয়ে। আর এবারে বেস্ট বিজনেসম্যান অফ দ্য ইয়ার হয়েছে জাঙ্কুক। অথচ গত 10 বছর ধরে এটা মিস্টার গুলিয়ে পেয়ে এসেছে, আর এবার পেল জাঙ্কুক। জাঙ্কুককে জড়িয়ে ধরে বলল, কংগ্রাচুলেশনস জান। জাঙ্কুক ভালো মতো জানে যে এর পিছনে হাত আছে। তখন ম্যানেজার এলো। স্যার কি হয়েছে? স্যার, নিচে প্রেস অ্যান্ড মিডিয়া হাজির। হোয়াট? জি স্যার। ও গ্রেট, চলো ইন্টারভিউ দিবেন। এসব কিছু কেন করেছো? আমি তো কিছুই করিনি। এতদিন অযোগ্য ব্যক্তি পেত, এবার থেকে যোগ্য ব্যক্তি পাবে। জাঙ্কুককে টেনে নিয়ে গেল। জাঙ্কুক ইন্টারভিউ দিতে লাগলো। দিয়ে ওরা বাসায় গেল। বাসায় গিয়ে দেখে বেশ উৎসব মুখর পরিবেশ। বন্ধু পরিবার অনেকে এসেছে, জাঙ্কুককে কংগ্রেস জানাতে এসেছে। কিন্তু তাদের মধ্যে লিসাও আছে। আর লিসাকে দেখে মেজাজ বিগড়ে গেল। লিসা দৌড়ে এলো জাঙ্কুকের দিকে। এসে জাঙ্কুককে জড়িয়ে ধরবে, তখন ওর চোখ টের দিয়ে গেল। আর লিসা ব্রেক মারলো, হাত বাড়িয়ে বলল, কংগ্রাচুলেশন জান। জাঙ্কুক হাত মিলিয়ে বলল, থ্যাংক ইউ জান। চলো কেক কাটবে, সবাই ওয়েট করছে, চলো। জাঙ্কুক লিসার সাথে এগিয়ে গেল। গিয়ে চুপচাপ সবাই পায়ের উপর পা তুলে বসলো। এরপর চারিদিকে ডেকোরেশনে চোখ বুলালো। এরপর ছোট রাউন্ড টেবিলটার দিকে তাকালো। তাকিয়ে ফাঁকা হাসি দিল। আরে পেটটা কোথায়? আমি তো এখানেই রেখেছিলাম। মামুনি দেখেছ? হ্যাঁ তাই তো, দাঁড়াও মা দেখছি। জিমিন দেখতে লাগলো। লিসাও খুঁজতে লাগলো। লিসা যে জাঙ্কুককে দাঁড় করিয়ে 2-4 কদম পা সরলো, অমনি টেবিলের চারদিকে রাউন্ড হয়ে আগুন জ্বলে উঠলো। জাঙ্কুক! সবাই অবাক হলো। জাঙ্কুক যে ওই আগুনে বাউন্ডারি থেকে বের হতে নেয়, তখনই আগুন ভয়ানকভাবে বেড়ে যায়। আর যখন জাঙ্কুককে রেস্কিউ করতে যায়, তখন আগুন বেড়ে যায়। এক্সটিংগুইশ আনতে গেল, সেটাও পেল না। সবাই জাঙ্কুক করতে লাগলো। লিসা ভিড়ের আড়ালে আগুন থেকে সরে দরজা খানিকটা কাছে গিয়ে দাঁড়ালো। যদি আগুন আরো বাড়তে দেখে তবে বেরিয়ে যাবে। এতক্ষণ বসে বসে সব দেখছিল। এগিয়ে গেল। সে বাউন্ডারির চারদিকে হাঁটতে লাগলো। জাঙ্কুকের দিকে তাকিয়ে ঠোঁটে সেই হাসি আর চোখের চাহনি দেখে জাঙ্কুক অবাক হচ্ছে। আগুনের লাইন ক্রস করে ভিতরে ঢুকলো। আর ঢোকার সময় আগুন বাড়লোও না, নিচে হয়েই ছিল। ভিতরে ঢুকে ওন্না দিয়ে জাঙ্কুকের কপাল ঘাম মুছে দিল। সবাই অবাক চোখে দেখছে। তুমি সব করেছি। চলুন কেকটা কেটে উৎসব সম্পূর্ণ করি। অ্যান্ড প্লিজ ডোন্ট রিফিউজ, না হলে উপস্থিত বেগুনাহরা আহত নিহত হবে। ভয় কিছু নেই মাই ডিয়ার গেস্ট, লেটস সেলিব্রেট দিস টাইম। জাঙ্কুক মিলে কেক কাটলো। জাঙ্কুককে খাইয়ে দিল। তুই এমনটা কেন করলি? কি আগুন কেন লাগিয়েছিস? ও আগুন, ইস ভুল হয়ে গেছে। এক কাজ করো, আমি আগুন জ্বালিয়েছি, তুই নিভিয়ে দে নিজের হাতে। মানে খুব সহজ। বলেই লিসার হাত ধরে এক টান মেরে সামনে এনে নিচে ফেললো। লিসার হাত আগুনের উপর পড়লো। এরপর লিসার হাতের উপর দাঁড়ালো। পেন্সিল হিলের আঘাতে লিসার হাত থেকে রক্ত বের হতে লাগলো। আগুন নেভে গেছে, তবে সবকিছু এত দ্রুত ঘটলো যে কেউ কিছু করার বা বলারই সুযোগ পেল না। কি করছো কিতে? ছাড়ো ওকে। জাঙ্কুক টেনেও থেকে সরাতে পারছে না। লিসার তো জান বেরিয়ে যাচ্ছে। তো সাহস কি করে হয় আমার জাঙ্কুকে হাত ধরার? বল ছাড়ো ওকে। আর ও তো একা না, আমরা ওর হাত ধরেছিলাম। ওকে একা কেন শাস্তি দিবে? আমাকেও দাও। বল কোন সাহসে তুই জাঙ্কুকের দিকে হাত বাড়াস? ছেড়ে দে প্লিজ, আমার ভীষণ কষ্ট হচ্ছে। তোর কষ্টের জন্যই তো এমন করছি। ছাড়ো ওকে। জাঙ্কুক একটা গ্লাস ভাঙলো। কাজ ভাঙা হাতে নিয়ে বলল, তুমি যদি ওকে না ছাড়ো, আমি কিন্তু আমার হাত ক্ষত বিক্ষত করবো। লিসার হাত ছেড়ে দিল। এরপর ওর চুলের মুঠি ধরে টেনে দাঁড় করালো। বাঁচতে চাইলে আমার জাঙ্কুকের থেকে দূরে থাকবি। বলেই লিসাকে ছুঁড়ে ফেললো। আপনি কি এখনো ওটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবেন? ওই আবর্জনাকে আরো শাস্তি দেওয়াতে চান? এই কথা শুনে জাঙ্কুক রেগে হাতের কাজটা আছাড় মারলো, যেটা গিয়ে লাগলো পায়ে, একেবারে গেঁথে গেল। মামুনি! সুখের চিৎকার শুনে জাঙ্কুকও তাকালো। অন্যকে কষ্ট দিলে বিনিময়ে তুমিও কষ্ট পাবে, বলে জাঙ্কুক রুমে চলে গেল। কিছুদিন পর, হ্যালো জান, এ কি তুমি আমার ফোনে বিরক্ত হচ্ছ? কি যাতা বলছো? আমি তোমার ফোনে বিরক্ত হব? আমি তো তোমার জন্যই বলছি। মানে
মানে তে যদি জানতে পারে যে তুমি আমাকে ফোন করেছো, তাহলে অযথাই তুমি শাস্তি পাবে। পেলে পাবো, তোমার জন্য কোনো কষ্টই আমার কাছে কষ্ট না। শোনো, তোমাকে একটা কথা বলার আছে তোর বিষয়ে। কি কথা? ফোনে বলা যাবে না, দেখা করতে পারবে? দেখা? ইটস ভেরি আর্জেন্ট। ওকে, তাহলে কালকে রোজ গার্ডেনে বিকেল 5টায় চলে এসো। আচ্ছা, রাখছি। লিসা ফোন রেখে দিল। কি এমন বলবে লিসা? যাবো তো, কিন্তু তে রাতে। ডোন্ট ইউ গিভ আপ। না না না, আই ওয়ান্ট গিভ আপ। না না না, লেট মি লাভ ইউ। ওহ ওহ ওহ, লেট মি লাভ ইউ। জাঙ্কুক রুমে ঢুকে তের কণ্ঠে গান শুনতে পেল। আরে আপনি আজকে এত লেট হলো যে? জাঙ্কুক কোনো কথা বললো না, ওয়াশরুমে চলে গেল। এটা তের জন্য অভ্যস্ত। জাঙ্কুক বেরিয়ে খেতে বসলো। তে ওর কোলে এসে বসলো। রোজ কি আমার কোলে বসে খাওয়াটা কি জরুরি? বিরক্ত লেগে যায় এত মনের বস্তা উঠাতে, তাই বুঝি? তাহলে তো আরও ভালো। পরদিন রোজ গার্ডেন রেস্টুরেন্টে লিসা যান বলে জাঙ্কুককে জড়িয়ে ধরতে গেল, কিন্তু জাঙ্কুক কৌশলে বাধা দিল। চলো ভিতরে চলো। দুইজন গিয়ে বসলো। কি ব্যাপার, পুরো রেস্টুরেন্ট এমটি? আজ কি কেউ আসেনি? না, অ্যাকচুয়ালি আমি পুরোটা বুক করেছি। আমি চাই না আজকের মিটিংটা তের কানে যাক আর অযথা কোনো ঝামেলা হোক। কি নিউজ? কে নারী ও শিশু পাচার কাজে জড়িত? কি? হ্যাঁ, ও কিম এম্পায়ারকে এভাবে ব্রোড করছে। শুধু তাই না, ও তো কিমের ব্যবসাও করে। হোয়াট? হ্যাঁ, আমরা বিশ্বাস করতে কষ্ট হয়েছিল। এই দেখো প্রুফ, বলে লিসা মোবাইলে কিছু আগডুম বাগডুম প্রমাণ দেখালো। আবার জাঙ্কুকের মনে পড়লো সেদিন দাদু ভাইয়ের সাথে তের বলা কথাগুলো। আই ক্যান বিলিভ দিস, একটা মেয়ে হয়ে এমন জঘন্য কাজে জড়িত। ছি। হ্যাঁ, তখন সব লাইট নিভে গেল।